কুড়িগ্রামের সদরে মোগল বাসা সেনের খামার এলাকায় ভূমি অধিগ্রহণ ছাড়াই ধরলা নদীর তীর সংরক্ষণে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। জমির মালিকদের দাবি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ ছাড়াই তাদের আবাদি জমিতে বালু ভরাট করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বারবার তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন স্থানীয়রা। জোর জুলুমের পর আমরা কোনো কাজ করি আসতেছে, আর এগুলো অরে যদি ঠেক দিতে চাই তাহলে গেলে আমাদেরকে অরে কোনো নাডি ঠেঙা দিয়ে আমাকে অরে কোনো মারতে আসে। এগুলো সব বেআইনিভাবে হচ্ছে। ওনারা বলতেছে এগুলো নাকি পানি উন্নয়ন বোর্ডের কাজ। পানি উন্নয়ন বোর্ডের কাজ যদি হতো তাহলে অবশ্যই আমাদের কাছে একটা নোটিশ আসতো। সেই রকম কোনো কিছুই এখনও আসে নাই। আমরা সেই জন্যই আমরা এই কাজটা বাধা দিতে গেছি। বাধা দেওয়ার কারণে ওরা আমাদেরকে মারধর করছে। ফসলের উপরে বালু ফেলাইতেছে জুলুম করে। আমরা কাজে বাধা দিছি, ওরা মারতে আসিয়া কয়েকজনকে ডাঙাইছে। পাউবো অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের তত্ত্বাবধানে এই কাজটি পেয়েছেন কুড়িগ্রামের মেসার্স বেলাল ঠিকাদার। এ কাজের বাজেট মূল্য ধরা হয়েছে 20,87,00,000 টাকা। স্থানীয়দের অভিযোগ, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017 অনুযায়ী কাজ শুরুর আগে জমি অধিগ্রহণ নোটিশ ও ক্ষতিপূরণের বাধ্যতামূলক রয়েছে। এখানে তার কোনো বালাই নেই। যে জমিতে কাজ হচ্ছে তা ব্যক্তিগত। ক্ষতির মুখে পড়ছেন ভূমির মালিকরা। জমি চাষ করছি, চাষ জমির উপর দিয়ে আমাদের চাষ নষ্ট করি, এরা অবৈধভাবে বালু ফেলতেছে। আমরা যখন বাধা দিতে যাচ্ছি এরা অবৈধভাবে জোরপূর্বক আমাদের আসে মারধর করতেছে, ভয়ভীতি দেখাচ্ছে, টাকার প্রলোভন দেখাচ্ছে। ওরা বলছে যে কাজ করি যাব, আমাকে ঠেক দিতে পারলে ঠেক দাও। ওরা ডাংমার করি জোর করি কাজ করতেছে। ওরা টাকাও দেয় না, কোনো সরকারি বাজেটও নাই, কোনো কিছু দেখতেছি না। যে নোটিশ সরকারের জমি কিনলে নোটিশ দেখাবে, সে নোটিশও নাই, কিছু নাই। সরকার যদি বাজেটে রাখে রাস্তা তৈরির জন্য তাহলে আমরা দিতে রাজি আছি। তারপর আমাদের কথা হলো এনারা কাগজপাতি আমাদেরকে দেখাক, সেই অনুযায়ী রুল অনুযায়ী কাগজপাতি অনুযায়ী রাস্তা তৈরি হোক। আমরাও চাই রাস্তা তৈরি হোক, যেন সুষ্ঠুভাবে আমরাও সবাই রাস্তার কাজ চাই। কিন্তু এরা উচ্ছৃঙ্খল, এরা যেভাবে জোরপূর্বক কাজ করতেছে এটা আমরা করতে দেব না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ধরলার তীর রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। তবে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলছে। ক্ষতিপূরণের বিষয়টি শিগগিরই সমাধানের আশ্বাস তার। এখানে জনগণের যে ক্ষতি হচ্ছে সেটি ক্ষতিপূরণ পাবে সরকারি বিধি মোতাবেক, যে 3 গুণ পাওয়ার সেভাবেই তারা পাবে। এটি প্রক্রিয়া বেশ আগানো আছে। 4 ধারা পরে আমরা আসলে কাজ করতে পারি। আমরা চাচ্ছি ঠিকাদার কাজটিও আগায় রাখুক, আমাদের প্রোগ্রেসও হোক, পাশাপাশি ল্যান্ড অ্যাকুইজিশনের প্রক্রিয়াটাও চলছে। জনগণের এখানে যা ক্ষতি হবে, গাছপালা বা ঘরবাড়ি বা জমি সংক্রান্ত বিষয় সবগুলোই ক্ষতিপূরণের আওতায় আসবে এবং তারা যথোপযুক্ত ক্ষতিপূরণ পাবে। তবে জনগণের এখানে অনেকেরই দাবি যে আগের অ্যালাইনমেন্টে যাওয়ার জন্য, সেই অ্যালাইনমেন্টে আসলে যাওয়া ফিজিবল না, আমাদের টেকনিক্যাল ফিজিবিলিটি দিতে হয় না, যে কারণে আমরা এত টাকা খরচ করে ল্যান্ড অ্যাকুইজিশন করে এই বাঁধটা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে করতেছি। এটাতে অনেকের আপত্তি আছে, এই কারণে অনেকে অনেক কিছু এক্সট্রা বলে আর কি। তবে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত বাঁধ নির্মাণ বন্ধ রাখার দাবি জমির মালিকদের। আর দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ঝুলে আছে ধরলার নতুন বাঁধ নির্মাণ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।